ননদ আর ভাবির সম্পর্কটা আপনি যদি মিষ্টি বানাতে না পারেন, আমি মনে করি সেটা আপনার ব্যর্থতা। ননদ আর ভাবি আমরা দুইজন এত মধুর সম্পর্ক আপনি দেখলে মনে করবেন যে আমরা দুই বোন। আমার কাছে মনে হয় পৃথিবীর কোনো সম্পর্কই খারাপ হয় না যদি আপনি সেটাকে খারাপভাবে না নেন বা খারাপভাবে সম্পর্কটাকে তৈরি না করেন। মিলেমিশে থাকলে সবাই কিন্তু একসাথে হাসিখুশিভাবে সুন্দরভাবে জীবনযাপন করা যায়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে নতুন। এখানে আজকে আমরা আর আমার ননদ মিলে সারাদিন যে রান্নাবান্নাটা আজকের আয়োজন দুজনে মিলেই করব। রোস্ট করব, ডিম ভুনা করব, এখানে সবজি আছে, চাইনিজ ভেজিটেবল করব। সব কিছু মিলিয়ে আজকে খুব ব্যস্ততার সাথে কাটছে। দুজনে মিলে একসাথে সব কাজ শেয়ার করব। যেহেতু আমার ছোট একটা বেবি আছে, সেই জন্য আপু চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। এখানে রোস্টটা আপু রান্না করছে। রোস্টের শেষে এই যে কাঁচামরিচটা দেওয়াতে যে ফ্লেভারটা আসে, এটা যে আমার কী যে ভালো লাগে। রোস্টটা প্রায় অলমোস্ট শেষ। এখানে অন্য চুলাতে মাছ ভুনা হচ্ছে আর আমি এখানে কাঠের চুলায় সবজি রান্নার প্রিপারেশন নিচ্ছি। সবজির মশলাটা রেডি করে এর মধ্যে যে সবজিটা আমি হাফ সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা এবার ভালো করে আস্তে আস্তে মিক্স করতে হবে, নাহলে সবজির কালারটা এবং সবজিগুলো ভেঙে যাবে। এখানে যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেই মাংসটা এবার দিয়ে খুবই আস্তে আস্তে আলতো হাতে এটাকে মেশাতে হবে। জাল কিন্তু এ পর্যায়ে ফুল আঁচে রাখতে হবে। এখানে মাঝামাঝি পর্যায়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝাল আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করতে পারেন। এই সবজিটা আমার অনেক বেশি ফেভারিট। এখানে আমি যদি পোলাও রান্না করি বাড়িতে, মাংসর সাথে এই সবজিটা আমার লাগেই, এত বেশি ফেভারিট আমার এটা। এখানে আপুর মাছ ভুনা করাও কমপ্লিট। ধনিয়া পাতা দিয়ে এই মাছ ভুনাটা যে কী মজা হয়েছিল, আমার তো এখনই ভয়েস দিতে দিতে আবার খেতে ইচ্ছে করছে। এখানে সবজি রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন সবজির জাস্ট লুকটা কি সুন্দর দেখাচ্ছে। এখানে আমি এবার ডিম ভুনা বসিয়ে দিয়েছি। এই যে সব আজকের রেডি করা আমাদের খাবার, সব কিছু মিলিয়ে জাস্ট খাবার প্রত্যেকটা অসাধারণ হয়েছিল এবং সবাই পরিবারের একসাথে বসে খাওয়ার যে আনন্দ, সেটা আসলেই অন্যরকম। এখানে সবজিটা এই যে সবগুলো রেসিপির ফাইনাল লুক মাশাল্লাহ। এখনই এত বেশি লোভ হচ্ছে ভয়েস দিতে গিয়েও। আর খাবারগুলো খুবই মজা হয়েছিল এবং পরিবারের সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত সেদিন আমরা কাটিয়েছিলাম। এখানে আমার যা আমাকে খাবার উঠিয়ে দিচ্ছিল। আমি পোলাও খুব পছন্দ করি আর এখানে আমার ননদ আমাকে সবজি উঠিয়ে দিচ্ছিল, না ভাবি তুমি বেশি করে খাও যেহেতু তোমার এত পছন্দ। বিশ্বাস করেন আমি ওদিন সবজি দিয়ে অনেক বেশি ভাত খেয়ে ফেলেছিলাম। আর শেষে গিয়ে রোস্ট দিয়ে খেতে আমার অনেক বেশি সময় লেগেছিল, কেননা আমার পেটটা ভরে গিয়েছিল। আজকের ভিডিওটা আপনি কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আজকে এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফিজ।